Hello friends, Assalamu alaikum. Today I will discuss what is external liquidity and how to identify external liquidity. Friends, external liquidity is very important part for every trading marketplace. সো আজকে আমরা এক্সটার্নাল লিকুইডিটি এ টু জেড বিস্তারিত বুঝবো এবং কিভাবে এক্সটার্নাল লিকুইডিটি থেকে আমরা এন্ট্রি করব, দ্যাট মিন্স এন্ট্রি প্ল্যান করব, সেই বিষয়টা আমরা লাইভ মার্কেটে দেখব। ফ্রেন্ডস, এক্সটার্নাল লিকুইডিটি হচ্ছে মার্কেটের প্রাণকেন্দ্র বা লিকুইডিটিকে মার্কেটের প্রাণকেন্দ্র বলতে পারেন। লিকুইডিটি অনেক প্রকারের হয়, যেমন এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি হান্টিং, বিভিন্ন টাইপের লিকুইডিটি রয়েছে। সো আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা লিকুইডিটির ভিডিও দেব। সো আজকে আমরা প্রপারলি এক্সটার্নাল লিকুইডিটিটা ভালোভাবে শিখব। সো আমরা এক্সটার্নাল লিকুইডিটি বলতে এক কথায় বলতে পারি এটা হচ্ছে মার্কেটের বাহিরের লিকুইডিটি, অর্থাৎ ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই সেক্ষেত্রে বলতে পারি ওয়ান ডে টাইম ফ্রেমের যে ডেইলি ক্যান্ডেলগুলো আছে, ডেইলি ক্যান্ডেল হাইস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট হচ্ছে আমাদের লিকুইডিটি। সো আমরা যদি এখানে মার্ক করি, আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের হাই হচ্ছে এটা এবং প্রিভিয়াস ক্যান্ডেলের লো হচ্ছে এই পয়েন্টটা। সো আমার এই হাইস্ট পয়েন্টে এবং এই লোয়েস্ট পয়েন্টে লিকুইডিটি রয়েছে। সো এই লিকুইডিটিগুলো হচ্ছে মার্কেটে গ্রাফ করতে আসে। সো কিভাবে গ্রাফ করে আমি সেই বিষয়টাই দেখাবো এখন। সো ধরেন একটা মার্কেটে রেড ক্যান্ডেল হয়েছে এবং মার্কেটটা টোটালি আপ ট্রেন্ডে আছে। ওকে, আমি একটু ড্র করেই আপনাদেরকে ভালোভাবে দেখাই, নাহলে আপনারা বুঝতে অসুবিধা হবে। একটা মার্কেটে এভাবে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর একটু নিচে আসছে, ধরেন এই পর্যন্ত আসছে। সো এই পর্যন্ত আসার পর এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে মার্কেটে, এই পজিশনে এই রেড ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে। সো রেড ক্যান্ডেলের উইক দেখতে পাচ্ছি এই নিচ পর্যন্ত, অর্থাৎ এই যে উইকটা, এই উইকের নিচেই আমার লিকুইডিটি আছে। সো মার্কেট গ্রিন ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর মার্কেট কি করছে, মার্কেট এইখানে আমার এই পর্যন্ত আসছে, উইক দিয়ে আসছে বা বডি দিয়ে আসছে, যেভাবে হোক এখানে আসছে। সো আসার পর কি করছে, মার্কেট এখান থেকে আবার উপরে চলে গেছে। আচ্ছা, আমি ক্যান্ডেলটা দিয়েই আপনাকে বোঝাই। সো দেখেন একটা মার্কেটে রেড ক্যান্ডেল হয়েছে এবং রেড ক্যান্ডেলটা যেখানে ইন্ড হয় সেখান থেকেই তো আমাদের গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট হয়। সো রেড ক্যান্ডেলটা এখানে ইন্ড হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর কি করলো, মার্কেটটা এই পজিশনে আসলো, প্রথমে একটু ডাউনে আসলো, রেড ক্যান্ডেলটা নিচে আসলো, নিচে আসার পর মার্কেটটা কি করলো, আস্তে আস্তে উপরে চলে গেল। উপরে যেতে 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 মার্কেটটা এই পর্যন্ত চলে গেল। ওকে, সো এই যে মার্কেটটা আমার নিচের দিকে আসছিল, তো নিচের দিকে আমার একটা উইক তৈরি হবে না, এখানে তো আমার একটা উইক তৈরি হবে, তাই না? মার্কেটটা কিভাবে আসছে, মার্কেটটা প্রথমে এখান থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পর কি হয়েছে, মার্কেটটা এইখানে আস্তে আস্তে নিচের দিকে এসেছে। নিচের দিকে আসার পর যখনই উপর দিকে গেছে, মার্কেটটা কিন্তু আস্তে আস্তে আমার নিচের দিকে একটা উইক তৈরি হয়েছে। এই উইকটাই হচ্ছে আমার লিকুইডিটি গ্রাফ। ওকে, সো মার্কেটটা এই পজিশনে গিয়ে, আচ্ছা আরেকটু উপরে গেছে, আরেকটু উপরে যাওয়ার পর এই পজিশনটা এসে মার্কেটটা বডি ক্লোজ করেছে। তো আমরা এখানে কি বলতে পারি, মার্কেট এখানে হাই লো দুইটা লিকুইডিটি গ্রাফ করেছে। কিভাবে দেখেন, আমার এই পজিশনে ছিল হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের লো, এই পজিশনে ছিল প্রিভিয়াস ক্যান্ডেলের হাই। কনসেপ্টে একটু বোঝার চেষ্টা করেন, মাথা খাটাবেন। দেখেন এখানে ডেইলি হাইয়ের উপরে চলে গেছে মার্কেট, উপরে গিয়ে আবার কিন্তু ডেইলি হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, নিচে এসে ক্লোজ করছে এবং নিচের দিকে দেখেন ডাউন, আমার রেড ক্যান্ডেলের ডাউন হচ্ছে এটা, এবং এই ডাউন বরাবর মার্কেট এসে কিন্তু ক্লোজ করতে পারে নাই। মার্কেট নিচের দিকে আরো ডাউনে আসছে, বাট ক্লোজ করেছে কিন্তু উপর দিকে। তার মানে মার্কেট এইখান থেকে এই যে আমার ডাউন ক্যান্ডেলের লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটা নিয়ে মার্কেট উপরে গিয়ে ক্লোজ করলো। কত উপরে গিয়ে ক্লোজ করলো, বাট মার্কেট কিন্তু আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করছে ঠিকই, কিন্তু ব্রেক করে ক্লোজ দেয় নাই। এই বিষয়টাকে বলা হয় এক্সটার্নাল লিকুইডিটি। সো আমরা এন্ট্রি নেওয়ার জন্য ফার্স্টে আমরা আইডেন্টিফাই করবো হচ্ছে আমাদের ট্রেন্ড কোন দিকে আছে, অর্থাৎ আমরা প্রথমে ডেইলি টাইম ফ্রেমে যাব। আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল থাকবে ওয়ান ডে ডাটা ভলিউম। সো এখন আমরা আপের দিকে এন্ট্রি করবো। কিভাবে আমরা এখানে আপের দিকে এন্ট্রি নেব, দেখেন মার্কেটটা আমার প্রথমত নিচের দিক থেকে লিকুইডিটি নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল হচ্ছে রেড ক্যান্ডেল। সো এখানে আমার মার্কেটটা এখান থেকে লিকুইডিটি নিয়ে আছে। তো আমাদের এন্ট্রি প্ল্যান হবে কিভাবে, যখনই মার্কেট আমার প্রিভিয়াস ক্যান্ডেলদের যে উইকটা আছে বা লোটা আছে সেটা ব্রেক করবে, ব্রেক করার পর পুনরায় আপের দিকে চলে যাবে, আপের দিকে চলে যাবে। যখনই এভাবে আপের দিকে চলে যাবে, আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানটা করব, আমরা এই পজিশন থেকে এন্ট্রি প্ল্যানটা করব এবং আমাদের টেক প্রফিট থাকবে অলমোস্ট এই ক্যান্ডেলের বডি পর্যন্ত। সো এটা কিভাবে, অবশ্যই তো আমি লাইভ মার্কেটে দেখাবো, বাট আগে কনসেপ্টটা বোঝেন।
এখানে অবশ্যই একটা অর্ডার ব্লক কিছু না কিছু থাকবে। সো এই পর্যন্ত আমার টার্গেট থাকবে অ্যান্ড আমি এই পজিশনটা থেকে এন্ট্রি নেব। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট যখনই আমার প্রিভিয়াস ডে লো, এই লোটাকে গ্রাফ করবে, লোটাকে টাচ করবে বা লোটার একটু ডাউনে এসে তারপর আবার উপরে চলে যাবে, সেটাকেই বলা হয় লিকুইডিটি। এটা আমি বারবার বলছি। সো লিকুইডিটি নেওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। ওকে, সো এই কনসেপ্টটা যদি আপনি বুঝে থাকেন, আপনি এক্সটার্নাল লিকুইডিটি ইজিলি গেইন করতে পারবেন। সো এখন বলতে পারেন তাহলে ভাই ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি করব? সো ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে অল টাইম আমরা ডাউনের দিকে এন্ট্রি নেব, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা আপের দিকে এন্ট্রি নেব, এটা তো স্বাভাবিক। সো আমরা যদি দেখি যে এখানে যদি আমরা একটা ডাউন ট্রেন্ড ড্র করি, যে মার্কেটটা এখান থেকে টোটালি ডাউনের দিকে আসছে, অর্থাৎ মার্কেটটা এভাবে ডাউনে আসছে, এখান থেকে এভাবে মার্কেটটা ডাউনের দিকে আসছে। ওকে, সো এই ক্যান্ডেলটা ধরেন আমার গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমার গ্রিন ক্যান্ডেল। ওকে, অ্যান্ড এই ক্যান্ডেলটা ধরেন হচ্ছে আমার রেড ক্যান্ডেল। সো দেখেন, একটা গ্রিন ক্যান্ডেলের ইন্ট যেখানে হয়, একটা রেড ক্যান্ডেলের স্টার্ট সেখানেই হয়। আমরা তো এটা সবাই জানি। সো আমাদের এখানে গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটিটা কোথায় আছে? এবার তো আপনি বুঝতে পারছেন। এই আপে সর্বোচ্চ হাইস্ট পয়েন্টে আমার লিকুইডিটি আছে এবং এখানে ডাউন সাইডে এখানে আমার লিকুইডিটিটা আছে। সো একটা মার্কেট কি করে এখান থেকে স্টার্ট হয়? দেখেন, মার্কেটটা কি করবে? এখান থেকে স্টার্ট করবে। স্টার্ট করার পর কি করবে? আপের দিকে যাবে। এখানে আপের দিকে এই পর্যন্ত যাবে। যাওয়ার পর আস্তে, আস্তে মার্কেটটা ডাউনে চলে আসবে আর উপরে উইক হবে। সো এখানে যখনই মার্কেটটা এভাবে লিকুইডিটি নেবে, এই প্লেসটা লিকুইডিটি, প্রিভিয়াস ক্যান্ডেলটা লিকুইডিটি নেবে, তখনই আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। সো আমরা যদি এইখান থেকে এন্ট্রি প্ল্যান করি, আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত। সো টোটালি এই পর্যন্ত আমরা একটা প্রফিট বুক করতে পারবো। ওকে, সো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা চলে যাব লাইভ মার্কেটে। লাইভ মার্কেটে অবশ্যই আপনি 1 ডে টাইম ফ্রেমটা রাখবেন। সো আমরা এখানে দেখি যে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো গ্রাফ রয়েছে কোন ক্যান্ডেলটা। সো তাহলে আপনাদেরকে বোঝাতে একটু ইজি হবে। সো এই কনসেপ্টগুলো আপনারা মার্কেটে প্রতিনিয়তই দেখতে পারবেন। প্রতিনিয়তই এই ধরনের কনসেপ্টগুলো আপনি দেখতে পারবেন। ওকে, সো এখানেই একটা বিষয় আমরা দেখছি। একটু জুম করে দেখাই। দেখেন, ধরে নিবেন এই ক্যান্ডেলগুলো সমস্ত বাদ। এগুলা সম্পূর্ণ ধরে নেবেন একদম ক্লোজ। দেখাচ্ছি। ধরে নেন এই পর্যন্ত। এই পর্যন্ত আমার ক্যান্ডেল এখনো তৈরি হয় নাই। আমার বর্তমান প্রেজেন্ট ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা প্রেজেন্ট ক্যান্ডেল। ওকে, সো এখন আমরা কি করব? আমরা প্রিভিয়াস ডের হাই এবং লো প্রথমে তো মার্ক করব। তারপরে হচ্ছে সেখান থেকে লিকুইডিটি আইডেন্টিফাই করব। সো এখান থেকে আমরা প্রথমত হাইটা মার্ক করছি। এখান থেকে আমাদের পরবর্তী যে ক্যান্ডেল আছে সেই পর্যন্ত আমরা ড্রটা করব। এটা খুবই নিখুঁতভাবে করবেন যাতে আইডেন্টিফাইটা একদম ইজি হয়। একদম জুম করে করবেন। ওকে, সো এটা হচ্ছে আমার প্রিভিয়াস ডের হাই এবং লো। সো এখন আমরা আইডেন্টিফাই করব এখান থেকে আমরা কিভাবে এন্ট্রি প্ল্যান করব। সো তার জন্য আমরা চলে যাব 3 মিনিট টাইম ফ্রেমে। আপনি 1 মিনিটেও যেতে পারেন। সো আমি একটু 3 মিনিটেই বেশি ট্রেড করি, যার কারণে 3 মিনিটে যাচ্ছি। সো 3 মিনিটে যাওয়ার পর আমরা যেই পজিশনটা মার্ক করে আসছি সেটা এখান থেকে বের করব। 3 মিনিটে গেলে অনেকটা দূরে থাকে পজিশনটা। 5 মিনিট 10 মিনিটের ক্ষেত্রে একটু দ্রুত পাওয়া যায়। ওকে ফ্রেন্ডস, এখানে আমাকে ট্রেডিং ভিউ প্রিমিয়াম নিতে বলছে। সো আমার হচ্ছে পিসি ভার্সনে, অর্থাৎ পিসিতে যে ট্রেডিং ভিউটা আছে ওইটাতে আমার প্রিমিয়াম নেওয়া আছে, বাট মোবাইলে নেওয়া নেই, যার কারণে দেখাতে পারলাম না এই বিষয়টা। সো এটার মেন কারণ হচ্ছে এখানে আমার ৫,০০০ বার ফ্রিতে তারা দেখাবে, অর্থাৎ ৫,০০০ ক্যান্ডেল পর্যন্ত আমি দেখতে পারবো। বাট আমি যেখানে আইডেন্টিফাই করছি সেটা আর ৫,০০০-এর থেকেও বেশি দূরে। ওকে, তো আমি আরেকটু সামনে আইডেন্টিফাই করলেই আমি এটাকে দেখাতে পারবো। সো দেখেন, আমি কিন্তু অনেক দূরে চলে গেছি। এখানে মিনিমাম আরো ৩০ থেকে ৪০টা ক্যান্ডেল হবে, অর্থাৎ আরো ৩০ দিন আগে চলে গেছি। তো আমরা এখান থেকে
আরেকটু এই দিকে এন্ট্রি করলে আমরা দেখতে পারবো। সো আমরা এইখানে এই ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করি। আচ্ছা, একটু জুম করে নেই প্রথমে। কেটে দেই, নতুন করেই করি। এই ক্যান্ডেলের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এ পর্যন্ত। অ্যান্ড লোটা কোথায়? লোটা হচ্ছে এই পর্যন্ত। ওকে। সো আমরা এখন চলে যাব 3 মিনিট টাইম ফ্রেমে। এবার পেয়ে যাব, সমস্যা নেই। এবার পাবো ইজিলি। তো এখানে আমার প্রিভিয়াস ডে ক্যান্ডেল স্টার্ট হয়েছে টোটালি এই পজিশন থেকে, এবং সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট ছিল এটা এবং সর্বনিম্ন লোয়েস্ট পয়েন্ট ছিল এটা। সো এতটুকু তো আমরা ক্লিয়ার হয়েছি। নাও এখন আমরা দেখব যে এই প্রিভিয়াস ডেটা কোন পর্যন্ত গিয়েছিল। টোটালি প্রিভিয়াস ডে এখান থেকে এই পর্যন্ত এটা ছিল আমাদের প্রিভিয়াস ডে ক্যান্ডেলের টোটাল ডাটা। ওকে। সো এখন আমরা দেখব এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং এই প্রিভিয়াস ক্যান্ডেলের লো, এই দুইটা লিকুইডিটি কিভাবে গ্রাফ করছে মার্কেট। আমরা কি জানি ট্রেন্ড আপে আছে, সো আমরা নেব আপে এন্ট্রি। তো এই যে আমাদের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি মার্কেট যখনই গ্রাফ করবে পরবর্তীতে আমরা আপ ট্রেন্ডের দিকে এন্ট্রি করব। ওকে। সো এখন আমরা একটু দেখব লিকুইডিটিটা কোথায় গ্রাফ করছে সেটা দেখব। ওকে, আমরা এ বরাবর টেনে দিলাম যে আমাদের লাস্ট লোকে, প্রিভিয়াস ডে লাস্ট লোকে এখানে গ্রাফ করছে কোথায়। সো দেখেন এই পজিশনটা এসে আমার লিকুইডিটি মার্কেট নিয়ে আসছে। লিকুইডিটি নিয়ে মার্কেট আবার উপরের দিকে চলে গেছে, যেটা আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখেছি একটু আগে, যে আমার একটু মার্কেটটা ডাউনে আসে, ডাউনে আসার পর মার্কেটটা উপরে চলে যায়। সো এটাই তো হচ্ছে লিকুইডিটি। সো আমার প্রিভিয়াস ডে লিকুইডিটি ছিল এই যে আমি যেই এখানে ট্রেন্ড লাইনটা এঁকেছি সেটা। সো এখন আমাদের এন্ট্রি প্ল্যানটা কিভাবে হবে? এন্ট্রি প্ল্যানটা হবে আমাদের এখানে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটে একটা সুইং ক্রিয়েট করবে। সেই সুইং এর পর আমরা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোনো পিওয়াই জোন থেকে এন্ট্রি করব। সো দেখেন আমার এখানে মার্কেটটা লিকুইডিটি নিচ্ছে। মোবাইল দিয়ে আসলে ড্র করতে অনেকটাই ঝামেলা। তো মার্কেট এখান থেকে এসে আমার এখান থেকে কি করলো, মার্কেট লিকুইডিটিতে টাচ করলো, অর্থাৎ ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটিতে টাচ করছে প্রিভিয়াস ডে। তো এখন মার্কেট এগেন উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার পর আবার নিচের দিকে আসলে একটা সুইং ক্রিয়েট করলো, যেটা আমার শর্ত যে লিকুইডিটি নেওয়ার পর একটা সুইং ক্রিয়েট করবো, সেই সুইং এর পর অর্ডার ব্লক বা পিওয়াই জোন থেকে এন্ট্রি নিতে হবে। তো আমার এখানে যখন সুইং করলো, সুইং এর পর মার্কেটটা আবার একটু উপরে গেল, উপরে যাওয়ার পর এখানে আমরা যে সুইংটা দেখতে পাচ্ছি সেই সুইং এর মধ্যে কোনো পিওয়াই জোন আছে কিনা দেখেন তো। দেখেন এটা একটা অর্ডার ব্লক না? অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সুইং মার্কেটের। সুইং এর পর এটা হচ্ছে সুইং এর লো, এটা হচ্ছে সুইং এর লো। সো সুইং এর লোতে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা অর্ডার ব্লক পাচ্ছি, এবং উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেটাকে এখানে টাচ করছিল মার্কেট। সো যাই হোক আমরা এই অর্ডার ব্লক থেকে এখান থেকে এন্ট্রিটা করব। দেখেন মার্কেট প্রপারলি অর্ডার ব্লককে টাচ করে উপরে গেছে। সো অর্ডার ব্লক যারা বোঝেন না, আমি অলরেডি পার্ট 6 এ দেখাই দিচ্ছি। আমার ইউটিউব প্লে লিস্টে যান, সেখানে আপনি পার্ট 1 থেকে সবগুলা পার্ট দেখেন। মার্কেটের টোটাল সব বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আমি ফ্রি ফরেক্স কোর্স লঞ্চ করছি স্মার্ট মানি কনসেপ্টের উপর। সেই কোর্সটা আপনি ফ্রিতেই করতে পারবেন, জাস্ট প্লে লিস্টে যা। ওকে। আর আপনি আমার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে পারেন, সেখানে আমি 1000 মেম্বার হলে লাইভ ক্লাস করবো একদম ফ্রিতে। সেখানে আপনি সব বিষয়বস্তু ইজিলি বুঝতে পারবেন, এবং আপনি এন্ট্রি কিভাবে নেবেন সেই বিষয়গুলো আমি আরো ক্লিয়ারলি দেখিয়ে দেব লাইভ ক্লাসে। নাও এখান থেকে আমরা রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাব করব। আমার এন্ট্রি হবে এই পজিশন থেকে, এবং আমার লস থাকবে অর্ডার ব্লকের নিচে। অর্ডার ব্লকে একটু নিচে আমি সবসময় সাজেস্ট করি।
আমি জানি না আপনি কতটুকু বুঝতে পারছেন। আমি আরেকবার সামারি টেনে দেব। তো টোটাল কনসেপ্ট আরেকবার বলে দিব একটু পরে। তো যদি না বোঝেন আমার ট্রেডিং যে গ্রুপ আছে সেখানে জিজ্ঞেস করবেন। আমি অবশ্যই আপনাকে হেল্প করব। অল টাইম আমি হেল্প করব। সো আমার এখান থেকে টার্গেট থাকবে হচ্ছে আমার বস পর্যন্ত। এই পজিশন পর্যন্ত আমার টার্গেট থাকবে। অ্যান্ড আরেকটা কাজ আপনারা করতে পারেন যেটা আমি করে থাকি। আপনারা 5 মিনিট অথবা 50 মিনিটে যেতে পারেন। তাহলে আপনারা টেক প্রফিট আরেকটু বড় করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেক্সট টার্গেট এখানে হচ্ছে বস। আমরা এই পর্যন্ত নিতে পারি এন্ট্রি। ওকে। সো আমরা যেহেতু ডেইলি বায়াস থেকে বা ডেইলি লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা এন্ট্রি করছি, সো আমাদের অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু বড়ই থাকবে। লস হোক, লাভ হোক সেটা হচ্ছে পরের বিষয়। বাট আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী কাজ করব। তো এখান থেকে যদি আপনার প্রফিটটা দেখা যায় মার্কেট যখন এই পজিশনে আসবে, আপনার স্টপ লসটা এই নিচে না, আপনি তখন এই উপরে নিয়ে আসলেন। তাহলে আপনার স্টপ লসও যদি হিট করে, আপনার এখান থেকে প্রফিট হবে। অল্প কিছু প্রফিট হবে এবং আপনার কোনো রিস্ক থাকবে না মার্কেটে। বা আপনি 3 মিনিটেও নিতে পারেন। আপনি 3 মিনিটে যদি বড় টাইম ফ্রেম নেন টেক প্রফিট, ইজিলি আপনার হিট করবে। হিট কেন করবে না? অবশ্যই হিট করবে। 3 মিনিটে অ্যাকচুয়ালি দেখতে সমস্যা। কারণ বাম সাইডের যেই গ্রাফগুলা থাকে দেখা যায় অনেক দূরে থাকে, অনেকগুলা ক্যান্ডেল হয়ে যায়। যার কারণে আমি 5 মিনিট, 15 মিনিট এগুলা সাজেস্ট করি যাতে আপনার ইজিলি মার্কেট ড্র করতে সুবিধা হয়। ওকে দেখেন যদি আমরা জুম করি সেক্ষেত্রে এই যে দেখতে পারবো হরিজন্টাল লাইন আঁকি। এই পজিশনটা পর্যন্ত আমরা টেক প্রফিট নিতে পারি। এর উপরে আর যাক আমার দরকার নেই। আমার লাস্ট যে হাইয়েস্ট পয়েন্টটা আছে সেটাকে আমরা নিতে পারি। অ্যান্ড এখানে আরেকটা রুলস আছে। আমাদের যে প্রিভিয়াস ডে হাই, এই যে আমাদের প্রিভিয়াস ডে হাই আমরা মার্ক করেছিলাম, এই প্রিভিয়াস ডে হাই পর্যন্ত আমরা সরি, এ পর্যন্ত আমরা এখান থেকে নিতে পারি। বাট আমরা অতদূর পর্যন্ত যাব না। আমরা আমাদের নেক্সট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হোক, বস হোক, সুইং হোক, আইডিয়াম হোক, হাইস্ট পয়েন্টটাকে আমরা মার্ক করে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফিক্সড করব। এখানে অলমোস্ট কত ইস্টু আছে দেখেন, 1:5, 6 এনাফ, এনাফ, অনেক বেশি। আপনি এখানে $10 এন্ট্রি নিলে আপনার $55 মতো প্রফিট হবে। 55-56 ডলারের মতো আপনার প্রফিট হবে অল এভারেজ। যদি $5 এন্ট্রি নেন, $26, $27 মতো প্রফিট হবে এখান থেকে আপনার। তো আর প্রয়োজন কি? এর থেকে বেশি প্রয়োজন কি? এবং এই ক্যান্ডেলটা টোটালি হিট করতে আপনার কত সময় লাগবে সেটাও আমি দেখিয়ে দিই। আমরা একটু মেজারমেন্ট নেই। আমার ট্রেড এন্ট্রি হয়েছে এই পজিশন থেকে এবং ট্রেড টেক প্রফিট হিট করছে এই পর্যন্ত। 4 ঘন্টা 57 মিনিট, অল ওভারেজ 5 ঘন্টা। তো 5 ঘন্টার মধ্যে আপনার $50 প্রফিট বা $25 প্রফিট খারাপ কি? আপনি যদি দিনে এরকম 2-3টে এন্ট্রি নেন, আপনার লস হোক, 3টে এন্ট্রির মধ্যে যদি 2টা লস করেন, 1টা লাভ করেন, তাও আপনি প্রফিটে থাকবেন। সো এখানে সামারিটা টেনে দেই। সামারিটা হচ্ছে প্রথমত আপনি ডেইলি ক্যান্ডেলে যাবেন। ডেইলি ক্যান্ডেলের প্রিভিয়াস ডে হাই লো মার্ক করবেন এবং সব পজিশনে কিন্তু না। আপনি ট্রেন্ড দেখবেন বা মার্কেটটা কোন পজিশনে আছে, আমি যেভাবে দেখেছি সেভাবে দেখবেন। দেখার পর হাই এবং লো মার্ক করবেন প্রিভিয়াস ডে এবং যখনই মার্কেট দেখবেন লিকুইডিটি নিতে আসছে, লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, লিকুইডিটি নিয়ে মার্কেট আপনার দিকে যাচ্ছে, তখন আপনি সেখানে 3 মিনিট টাইম ফ্রেমে চলে আসবেন। এখানে আসার পর আপনি সুইং দেখবেন। সুইং হওয়ার পর আপনি অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু ক্যাপ বা রিক্লেম ব্লক এগুলো দেখে আপনি একটা অর্ডার করবেন। এক্স টু রিআউট রেশিও অল্প নেন। প্রথমত আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন তো নেন। আপনি বড় নেন, ছোট নেন, নিয়ে দেখেন, প্র্যাকটিস করেন। আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন এখান থেকে। সো ফরেক্স মার্কেটটা হচ্ছে আপনার প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর কিছু শিখতে পারবেন। প্র্যাকটিস না করলে আপনি যতই ভিডিও দেখেন কিছুই আয়ত্ত আনতে পারবেন না। সো আমি মোবাইল দিয়ে ভিডিও দিতে খুবই আনইজি ফিল করি। আমার ড্র করতে অনেক প্রবলেম হয়। আমি মনিটরে অলওয়েজ করি। মনিটরে অলওয়েজ আমি ড্র করি একদম ইজিলি। মানে এত প্রবলেম হয় না। তো তারপরেও আপনাদের জন্য করতে হয়। এখানে কিন্তু আমার ৳2 লাভ লস নেই। তো যাই হোক, এই ছিল ভিডিও। বেশিরভাগ ইউজারই আমাকে কমেন্ট করছেন যে ভাই মোবাইল চার্টে দেখান, আমরা মোবাইল ইউজার, মোবাইল দিয়ে কিভাবে ড্র করব, কিভাবে মার্কেট আইডেন্টিফাই করব বুঝতে পারি না। সো এই কারণে অ্যাকচুয়ালি আমার দিতে হয়।
সো আপনারা যদি চান যে মনিটর নিয়ে তো কমেন্ট করবেন, আমি অবশ্যই মনিটর দিয়ে ভিডিও দেব। সো এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।